নমস্কার বন্ধুরা, মোড়ে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই প্রিন্সেস কাট ডিপ ভি নেক ব্লাউজটি সেলাই কাটিং ও স্টিচিংয়ের ভিডিওটা শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর এটা হচ্ছে ব্লাউজটার ব্যাক ডিজাইনটা, তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা একটা স্লিভলেস ব্লাউজ, তো স্লিভলেস ব্লাউজের মেজারমেন্ট আলাদা হয়, তো একটু ভালো করে দেখবেন। তো দেখুন, আমি ফার্স্টে ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি। আমি লাইনিংয়ে ফার্স্টে কাটিং করে নিচ্ছি। তো লেন্থটা আমি দেখুন নিচ্ছি 15.5 ইঞ্চি। আমার রেডি লেন্থ চাই 14.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আপনাদের যা রেডি লেন্থ থাকবে তার সাথে আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো দেখুন, এভাবে একটা স্কেল দিয়ে একটা সোজা লাইন ড্র করে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমি পুটের মাপটা নেব, যেহেতু পেছনে আমার দড়ি বা পেছনে প্যাক নেক আছে, সেজন্য আমি এখানে পুটটা একটু বড়ই নিলাম। দেখুন 7.5 ইঞ্চি নিলাম। আর দেখুন, এখানে আর্মহোল নিয়ে নিলাম 7 ইঞ্চি। এদিক থেকেও আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দাগটাকে সোজা করার জন্য। এবার আমি ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চি, এক্সট্রা আরও 2 ইঞ্চি নিচ্ছি লুজিংয়ের জন্য বা ভেতরে কাপড় রাখার জন্য। তো এবার দেখুন, স্কেল দিয়ে এই সব কটা দাগগুলোকে আমি এভাবে মিলিয়ে দেব। দেখতেই পেলেন। এবার এখান থেকে আমি যেহেতু স্লিভলেস আছে তাই জন্য 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে কোণার থেকে এভাবে আর্মহোলের শেপটা ড্র করে দিলাম। দেখুন, এভাবে আর্মহোলের শেপটা ড্র করে দিলাম। এবার আমি এখান থেকে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। আপনাদের যা কোমর থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো আমি এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি ব্যাক পার্টে টেকিংয়ের জন্য, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম ভেতরে কাপড় রাখার জন্য। তো দেখুন, এবার দাগগুলোকে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে 43 সাইজের ব্লাউজটা কাটিং করছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী একই সূত্র ধরে কাটিং করে নিতে পারবেন। তো দেখুন, এখান থেকে আমি পুটটা নিয়ে নিলাম। এবার আমি ব্যাক পার্টে ডিপটা এখানে নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চি। তো এবার এদিক থেকেও আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম নিচ থেকে। আর এদিক থেকে আমি যে উপরে যে এয়ার গলা টাইপের আছে তার জন্য আমি এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এবার দিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দিলাম, মানে গোল গলার যে শেপটা হয় সেরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এই দাগের নিচ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দেখুন, এভাবে একটা সোজা দাগ দিলাম, দিয়ে এই দাগ দুটোকে একসাথে মিলিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স মতন করে নিয়েছি। এবার এর ভেতর এই উপরের কোণার দিক দিয়ে একটা রাউন্ড শেপ করে দেব, মানে উল্টো কুলো টাইপের যেটা হয় সেই টাইপের একটা শেপ হয়েছে এখানে। তো আমি এটা পুরো কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে কেমন হয় দেখতে। ঠিক তো দেখুন, ড্রয়িংটা করার পর দেখতে কিছুটা এরকম লাগছে। আর এখান থেকে দেখুন, আমি টেকিং নেব। টেকিংটা দিয়ে নিচ্ছি আমি দূরত্বে 4 ইঞ্চি দূরত্বে দিচ্ছি, আর উপরে লম্বাটা দিচ্ছি 4.5 ইঞ্চি দিয়ে এরপর একটা দাগ টেনে দিলাম। এখানে আমাদের এভাবে টেকিংটা দেওয়া হবে। আর এদিক থেকে আমি দেখুন 1/2 ইঞ্চি মতন ডাউন করে দিলাম শোল্ডারটা। এবার আমি এটাকে কাটিং করে নিয়েছি। দেখুন, আমি শুধু গলার ডিজাইনটা কাটিং করিনি, আমি এটা একটু পরে কাটিং করে দেখাবো। তো তার আগে চলুন আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে নিই। তো তার জন্য আমি কিন্তু এখানে পেপারে কাটিং করব ফ্রন্ট পার্ট। তো দেখুন, আমি এখানে পেপারে ফ্রন্ট পার্টটা কাটিং করব। যেহেতু প্রিন্সেস কাট আছে তো পেপারে কাটিং করে নিলেই আমাদের সুবিধা হবে। যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই পেপারে কাটিং করবেন, আর যারা পেপারে ডাইরেক্ট কাপড়ে কাটিং করতে চান তারাও ডাইরেক্ট কাপড়ে কাটিং করতে পারেন। তার জন্য সাইড থেকে আরও এক্সট্রা 1 ইঞ্চি করে কাপড় আপনাদের নিতে হবে। তো দেখুন, আমি এখানে যেহেতু সামনে ওপেনিং করব, মানে ফ্রন্ট ওপেনিং, সামনে হুক পট্টি ঘাট পট্টি লাগাবো, তার জন্য এরকম 1/2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। নেওয়ার পর এই ব্যাক পার্টটাকে পেতে এবার শেপগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। আর্মহোলের শেপ, পুটের শেপ, আর সাইডের যে দাগটা আছে ফিটিংসের সেই শেপটাও আমি দিয়ে নিলাম। আর নিচ থেকে একটা দাগ দিয়ে নিলাম। এর থেকে আমাকে 1/2 ইঞ্চি আরও নিচে একটা দাগ দিতে হবে ফ্রন্ট পার্টের জন্য।
তো চলুন এর থেকে ফার্স্টে আমি নিচে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিচ্ছি, মানে মোট 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। যা আমাদের ফুল লেন্থ রেডি লেন্থ আছে তার থেকে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে ফ্রন্ট পার্টে, আর ব্যাক পার্টে 1 ইঞ্চি। তো দেখুন এরকমভাবে আমি একটা দাগ টেনে দিলাম, দিয়ে এবারে এই চক দিয়ে যে দাগগুলো ড্র করেছিলাম সেগুলোকে আমি পেন দিয়ে আর একবার ড্র করে নিচ্ছি। নিয়ে এখানে যেমন আমি 7 ইঞ্চি নিয়েছিলাম সেরকম আমি নিয়ে নিলাম আর্মহোল। দেখুন এদিক থেকেও 7 ইঞ্চিতে নিয়ে দাগটাকে সোজা করে নিচ্ছি, এরকমভাবে সোজা করে নিলাম দাগটাকে। এবার দেখুন আমি একটু হালকা করে আবার একটু ভালো করে লাইনটা ড্র করে দিলাম। দেওয়ার পর এদিক থেকে আমাদের দেখুন 1 ইঞ্চি আমাদের আগেই ব্যাক পার্টে নেওয়া ছিল, তো আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, মানে মোট 2 ইঞ্চি। আমাদের 2 ইঞ্চির একটা টেকিং হবে, তো তার জন্য আমি ফার্স্টে ব্যাক পার্টে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আর ফ্রন্ট পার্টে আরও 1 ইঞ্চি নিয়ে নিলাম, মোট 2 ইঞ্চি হয়ে গেল। তো এবার দেখুন আমি এখানে ফ্রন্ট পার্টের গলাটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ মতন লম্বা নিতে পারেন, গলার 7 ইঞ্চি 8 ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন। আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এরকম একটা বক্স করে দিলাম। আর এবার ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা দিয়ে একটু রাউন্ড ভি শেপ দিয়ে দেবো। এখানে পুরো ভি কিন্তু দিচ্ছি না, হালকা একটু রাউন্ড করে ভি শেপ দিচ্ছি। এখানে দেখুন এই ফ্রেঞ্চ কার্ভ স্কেলটাকে এভাবে বসিয়ে একটা রাউন্ড ভি শেপ মতন হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই গলার শেপটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে পরার পর। তো এটাকে আমি দিয়ে নিলাম। এবার এখান থেকে দেখুন আমি বাস্ট পয়েন্টটা বের করব। তো বাস্ট পয়েন্ট আমি এখানে 11 ইঞ্চিতে দিলাম, আর আপনারা আপনাদের বডি মেজারমেন্ট থেকে মেপে নেবেন। আর এখান থেকে আমি দেখুন বাস্ট পয়েন্টের দূরত্বটাও বের করে নিলাম। তো বাস্ট পয়েন্টের দূরত্ব আমি উপরে 4 ইঞ্চি নিয়েছিলাম, তো নিচে আমাদের 3.5 ইঞ্চি নিতে হবে, মানে উপরে আমাদের যা বেরোবে তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে। আর ওই সাইডে যে 2 ইঞ্চি এক্সট্রা টেকে নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম, আর ওখান থেকে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটা দেখুন একদিকে স্ট্রেট লাইন আর একদিকে এরকম প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিচ্ছি। এভাবে শেপটা দিলে কিন্তু ফিটিংসটা ভীষণ ভালো আসে। এবার এই দেখুন আরমোলের এই কোণার থেকে আমি 1 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিলাম, দিয়ে আবারও ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা বসিয়ে নিয়েছি। নিয়ে এভাবে একটা যে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এদিক থেকে আমাকে 1/2 ইঞ্চি ওপরে তুলব। দেখুন ওপরে তুলে এভাবে কিন্তু মিলিয়ে দেব। সেলাই করার পর যদি আপনাদের কোথাও কোনো একটু ছোট বা মানে বড় হয়ে যায় তো সেটা আপনারা কেটে কিন্তু ফিনিশিং করে দিতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। তো দেখুন এবার আমি পুরো ফুল কাটিংটা করে নিচ্ছি। এইটা আমাদের বাদ চলে যাবে, এখানে যে জোড়াটা পরে এখানে কিন্তু আমাদের পাফটা ক্রিয়েট হবে। তো দেখুন আমি পুরোটা কিন্তু কাটিং করে নিয়েছি, আর যেখানে বাস্ট পয়েন্টের যে মিডলটা ছিল সেখানে আমি ছোটো ছোটো করে দুটো কাট লাগিয়ে দিলাম, জয়েন্টের সময় আমাদের ওখানটা বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমার কিন্তু এখানে দুটো পার্ট কাটিং কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এটাকে ফেলে আমি মেন ফেব্রিকে কাটিং করে নেব। আর লাইলিন ফেব্রিকে দেখতেই পাচ্ছেন মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিক দুটোতে আমি কাটিং করে নিয়েছি। লাইলিনে শুধু দেখুন যেদিকটা জয়েন্ট হবে প্রিন্সেস কাটের সেখানটায় শুধু 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি দুটোতে, আর কোথাও কোনো এক্সট্রা নেইনি। আর মেন ফেব্রিকটা চারিধার দিয়ে এক্সট্রা নিয়েছি, আমি লাইলিনের সাথে জয়েন্ট করে নেওয়ার পর কিন্তু এক্সট্রাগুলো কাটিং করে ফেলে দেবো। তো দেখুন এবার আমি ব্যাক পার্টটা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক পার্টের মাপে আমি মেন ফেব্রিক যেটা লাইনিনের মাপে কাটিং করে নিয়েছি, এটাকে সরিয়ে নিলাম, ওটা আমি পরে কাটিং করব সেলাইয়ের পরে। তো ফার্স্টে আমি এই ডিজাইনটা কাটিং করে নিচ্ছি। নিয়ে এবার দেখুন দেখতে পাচ্ছেন পিঠটা কতটা সুন্দর লাগছে, ব্যাক ডিজাইনটা মনে হচ্ছে উল্টো কুলো টাইপের অনেক খানিকটা। এবার আমি দেখুন মেন ফেব্রিকটা পেতে নিলাম, তার ওপর আমি লাইনিনটা বসাবো। বসিয়ে উল্টো দিকে বসিয়ে আমি চারিধার দিয়ে সেলাই করে নিয়েছি। দেখুন চারিধার দিয়ে কিন্তু জয়েন্ট করে নিয়েছি, আর যেদিকে এক্সট্রা যে কাপড়গুলো আছে দেখতে পাচ্ছেন ওগুলোকে আমি পরে কেটে ফেলে দেবো।
তো দেখুন এবার ডিজাইনটা আমি সেলাই ডিজাইনের চারিদিকেও সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পর এভাবে কিন্তু আমি যে মিডিলের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি এবার কেটে বাদ দেব। আমি আগে কেটে বাদ দেইনি মেন ফেব্রিক, কারণ সেলাইয়ের সময় যদি ছোট বড় হয়ে যায় আগে পরে তাহলে সমস্যা হয়ে যাবে, তাই জন্য আমি এভাবে সেলাই করে নেওয়ার পরেই কিন্তু বাদ দিই। তো এবার দেখুন আমি লাইলিনের এরকম একটা টুকরো নিয়ে নিয়েছি ফিনিশিং দেওয়ার জন্য, দিয়ে পিন দিয়ে সেট করে নিয়েছি। এবার আমি 1/2 ইঞ্চি বা 3 সুত দূরত্বে পুরো ডিজাইনটা মানে পুরো যে শেপটা কাটিং করেছি তার চারিধারে আমি কিন্তু সেলাই করে নেব। আর কোনা কোনা যে জায়গাগুলো আছে সেখানে এভাবে দেখুন নিডলটাকে বা সুইটাকে গিঁথে রাখবেন আর প্রেসার ফুটটাকে তুলে কাপড়টা ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনা কোনা শেপগুলো ভালো আসে। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এবার মিডলের কাপড়টাকেও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর সাইড থেকেও আমি একবার ফোল্ড করে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর ছোট ছোট করে পুরো গোলটাতে দেখুন আমি কাট লাগিয়ে দিচ্ছি আর দুটো কোণাতেও কাট লাগিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে ব্যাক সাইডে উল্টে নেব, নিয়ে আয়রন করে নিতে পারেন আপনারা এখানে। তো আমি ফার্স্টে আয়রন পরে করে নেব। তো আমি আগে এর মানে ব্যাক সাইডে উল্টে নিয়ে পট্টিটাকে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একদম ধার বরাবর একটা করে চাপ সেলাই দিয়ে নেব, এতেও কিন্তু ভালোভাবে বসে যাবে। তো দেখতেই পারেন আমি কিন্তু এখানে কোনো বক্রম ইউজ করলাম না, তো শুধুমাত্র লাইলিনের কাপড় দিয়ে আমি কিন্তু ডিজাইনটা বানালাম। তো রেডি হবার পর দেখবেন ডিজাইনটা কতটা সুন্দরভাবে বসবে। তো দেখতেই পাচ্ছেন পুরোটা কতটা সুন্দরভাবে বসেছে। এবার আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। তো ফ্রন্ট পার্টেরও লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে সবকটাকে ভালো করে আগে জয়েন্ট করে নেব। তো দেখুন আমি এখানে জয়েন্ট করে নিয়ে এক্সট্রা যে চারিধারের কাপড়গুলো ছিল মেন ফেব্রিকের সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে লাইনিং ফেব্রিকের মাপে সেলাই করে নিয়েছি। এবার আমি পার্টগুলো আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো, প্রিন্সেস কাটের পার্টগুলো। তো দেখুন এভাবে মিডিল থেকে কোনা মানে যেখানটা কাট লাগিয়েছিলাম সেখানটা এভাবেই মিলিয়ে নেব, নিয়ে দু ধার দিয়ে কিন্তু সেলাইটা করে নেব। তো দেখুন মিডিলে ফার্স্টে বসিয়ে নিয়েছি, নিয়ে সেলাই করতে করতে একদম মানে আর্মহোলের দিকে সেলাইটা করলাম। আর এবার আবারও মিডিলে বসিয়ে নিলাম ঘুরিয়ে, নিয়ে এবার সেলাইটা করে ঘুরিয়ে আমি কোণার দিকে মানে নিচের দিকে নিয়ে আসব। তো এক্ষেত্রে যদি আপনাদের কোথাও কোনো কাপড় বড় হয়ে যায় তো আপনারা সেটাকে কেটে ফিনিশিং করে দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমার এখানে পুরো সেম টু সেমই এসেছে, কোথাও কোনো ছোট বড় হয়নি। তো যদি আপনাদের কোথাও কোনো ছোট বড় হয়ে যায় ভয় পাবেন না, একটু কেটে ফিনিশিং করে দেবেন, কোনো সমস্যা হবে না তাতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাফটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখানে কিন্তু কাপও লাগাতে পারেন বা যে প্যাডগুলো হয় সেগুলো লাগাতে পারেন। এবার দেখুন আমি এখানে হুকপট্টি ঘাটপট্টি লাগিয়ে নিচ্ছি। হুকপট্টি ঘাটপট্টির জন্য দেখুন এরকমভাবে একটা ফার্স্টে আমি হুকপট্টিটা লাগাচ্ছি। তো দেখুন লাইনিং কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে কিন্তু আমি একবার সেলাই করে নিলাম, তারপর ডবল ফোল্ড করে ধার বরাবর এরকম সেলাই করে নিলাম। নিয়ে দেখুন ব্যাক সাইডে উল্টে নিয়েছি, নিয়ে এই দুই ধার দিয়ে আমি কিন্তু সেলাই করে দিচ্ছি। আর মিডিলের যে গ্যাপটা আছে সেটাতে আমি পরে সুই সুতো দিয়ে হেম করে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি হুকপট্টিটা লাগিয়ে নিয়েছি। আর ঘাটপট্টির জন্য লাইলিন আর মেন ফেব্রিক দুটোকেই আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন দুটোকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো এভাবে লাইলিন আর মেন ফেব্রিক দুটোই যদি একসাথে নিয়ে ঘাটপট্টিটা করা হয় তাহলে কিন্তু ঘাটপট্টিটা দেখতে ভালো হয় আর অনেকটাই মজবুত হয়। তো দেখুন ঘাটপট্টির জন্য আমি ব্যাক সাইডে ফার্স্টে পট্টিগুলোকে বসিয়ে নিয়ে একটা ধার বরাবর সেলাই করে নিচ্ছি, নিয়ে সামনের দিকে উল্টে নেব, নিয়ে একবার ফোল্ড করে আবারও যে সেলাইটা দিয়েছিলাম তার উপর এভাবে ফোল্ড করে কাপড়টাকে রাখবো, রেখে যে সেলাইটা করেছিলাম তার উপর থেকেই আবার একটা সেলাই করে দেবো। তো দেখুন এভাবে একটা সেলাইয়ের উপরে বসিয়ে আর একটা সেলাই করে দিচ্ছি।
এভাবে বানালে কিন্তু আপনার ঘাটপট্টিটা বেশ দেখতেও ভালো হয় আর ভালো মজবুত হয়। এবার দেখুন 1/2 ইঞ্চি দূরত্বে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি, আর এই সেলাই দুটোর মাঝখানে আমাদের ঘাটগুলো করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের হুক পট্টি ঘাটপট্টি আমাদের রেডি হয়ে গেছে। তো এবার ব্যাক পার্টের সাথে আমি ব্যাক পার্টের সাথে আমাদের ফ্রন্ট পার্টটা জয়েন্ট করব। তো ফার্স্টে আমাদের পুটটা জয়েন করতে হবে। তো পুটটা আমি জয়েন্ট করে নিয়েছি, আর এভাবে তেচড়া পট্টি কাটিং করে তিরছা পট্টি যেটা কাটিং করে আমি জয়েন্ট সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমি পুরো গলাটাতে বসিয়ে নেব, সামনে পেছনে পুরো গলাটাতে বসিয়ে দেখুন সোজা দিকে বসাচ্ছি। এবার ব্যাক সাইডে উল্টে নিয়ে ফোল্ড করে সেলাই করে দেবো। দেখুন আমি এক সাইডে উল্টে নিয়েছি, এবার ব্যাক সাইডে উল্টে নেব এভাবে। আর তার আগে দেখুন একবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, মানে পট্টিটাকে বাইরে বার করে নিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে একটা ব্যাক সাইডে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, এতে কিন্তু গলাটা ভালোভাবে বসে। নেওয়ার পর এভাবে একবার ফোল্ড করে আবারও লাইনিংটাকে আমি সেলাই করে নিলাম। এবার ব্যাক সাইডে উল্টে নিয়ে এখানে হাতে হেম করে দিতে পারেন বা মেশিনেও সেলাই করে দিতে পারেন, আপনারা আপনাদের চয়েস। এবার দেখুন আমি সোজা পট্টি বা ডাউন পট্টি কাটিং করে নিয়েছি কোমরে লাগানোর জন্য। তো পুরোটা রেডি হয়ে যাবার পর দেখুন লুকটা কিছুটা এরকম লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।